ওই মা আমিনার কোলে দেখো কে বাদলে রে, এ দলে দলা দলে, এ দলে দলা দলে আমার নবী দলে রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। তোমার দয়ার নাই খুশিমা, আর তোমার দয়ার নাই খুশিমা, যাই না বলারে। এ দলে দলা দলে, এ দলে দলা দলে আমার নবী দলে রে। কিন্তু আমার রাসূল এই দুনিয়াতে আসার পূর্বেই বাবা তার পৃথিবী পদত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। তো ঘরে যদি কাউরি ছেলে থাকে আর অত্যন্ত পেয়ারা সুন্দর বাচ্চা যদি হয়, আর কাইলা ঝাইলা টুটা পড়া লাকটাড়া পুঁচা যাই বা হোক, বাপের কাছে এবং মার কাছে সব ছেলেই মিঠা বা মিষ্টি যাকে বলি। তো সবারই বাপ আসছে, আর ছেলের মা তার বাবার কোলে দিচ্ছে, এই যে লাও তোমার খোকাকে, লাও তোমার ছেলেকে লাও। বাপ কোলে বুকে জড়িয়ে কত সুন্দর করে মুখে হাতে চুম্মা খায়া কত রকম করছে। কিন্তু আমার রাসূলের তো বাবা নাই। তো আল্লাহ নবীর মা বলছেন, এ ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। এ ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। দুঃখ সবই চাপা, দুঃখ সবই চাপা, আর যাই না বলার। এ দলে দলা দলে, এ দলে দলা দলে আমার নবী দলে রে। মা আরো বলছে, বেটা আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। বেটা রে, তোর বাপ যদি থাকতো তো তোকে কোলে দিতুম তোর বাপের একবার, কিন্তু তুই আসার আগেই তো বাপ তোর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। দুঃখ সবই চাপা, আর দুঃখ সবই চাপা, যাই না সহারে। এ দলে দলা দলে মুখেতে হাসি রে। ওই মা আমিনার কোলে, ওই মা আমিনার কোলে দেখো কে বা বৈশারে। এ দলে দলা দলে, এ দলে দলা দলে আমার নবী দলে রে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এই গ্রাম থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, আমরা সারা দিন কাজকর্ম করে 37-36 হাই টেম্পারেচার রৌদ্রের গরমে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা এক করোনা মহামারী ভাইরাসের মধ্যে দিয়েও আমরা একদিনই মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে
আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন। ঈদকে যখন জালসা করতে যায় কলকাতার দিকে, ওরাকে যদি বলি যে একটু আস্তে, পার পাড়িয়ে দিলেন, আর একটু আস্তে, আরো পার পাড়িয়ে দিলেন। তার মানে মানুষকে নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, তো জোরে বলতে বললে বলে না। তখন ওই দিককার বক্তা যত আছে আর ওই দিকে যখন জালসা করতে যায় যদি বলি একটু আস্তে বলুন, ওরা আরো জোরে দিবে, আর একটু আস্তে, আরো জোরে, এরকম। তা আমার ওই দিককার একটা অভ্যাস আছে, তা ওই জন্য ঝোঁককে আপনারাকে বলে দিয়েছি, একবার মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, তো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। তো ভাইরা আমার, আপনারা আমার আগে নাচ শুনলেন, ওয়াজ শুনলেন, অনেক কিছু ভালো মন্দ কথা শুনলেন, মাশাআল্লাহ। আমিও কিছু বলবো এটা মনে করে আপনাদের কাছে এসেছি, আপনারা ডেকেছেন। শুধু আমি শেষ নয়, আমার পরে আমাদের শেখ মাওলানা হাবিবুর রহমান, যিনাকে আমরা লম্ভু বলে চিনি, তিনি আমাদের কাছে উপস্থিত। আর উনি আপনার এখানে জালসা করবে, তার জন্য বেলা 1টার সময় আমার বাড়িতে পৌঁছে গেছে। মুনির তোকে নিয়ে যেতে হবে জালসা, ঠিক আছে? না না, কোনো অসুবিধা নাই। আপনার নানিকে ভাত রান্না করতে বলে দিছি, ওই নানির কাছে খাইতে হবে না, তোমার এই নানির কাছে এসে খাইবেন। আমার না না, এইটা ঠিক আছে। আর জায়গা চেঞ্জ করা করিও না, টেবিল নামা গেছে ওটা ঠিক, ওখানে ফের অন্ধকার হবে, তখন ফের বলবে যে এদিকে হটাও, ওগুলা কিছু করার। তো সেহেতু আপনারা হয়তো মনে মনে ভাববেন যে বক্তা আসছে কি আসেনি, এগুলা কোনো গল্প করার দরকার নাই। বক্তা আপনারকে এই কুরসেলে জালসা করার লেগে বেলা 1টার সময় আমার বাড়ি চলে এসছে। আমার বাড়িতে 4টা পর্যন্ত দু নানালাতি গল্প করেছি, হ্যাঁ, দুঃখ সুখের গল্প করে 4টার সময় গাড়ি ছেড়েছি আপনার এখানে আসার লেগে। সেহেতু বক্তা চলে এসছে, আর আমার টাইম বান্ধা আছে, আমি টাইমে ছাড়বো, আর নানা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করো, একবার জোরে বলি আমিন। তো যাই বা হোক, আমাকে যেই টাইম দেওয়া হয়েছে, টাইমের দিকে লক্ষ্য করে উল্টা পাল্টা জিটা সিটা কথা বইলা সময় নষ্ট না করে আমি আপনাদেরকে আলোচনার দিকে যাই। এই যে আমরা প্রায় খবরে আখবারে, মানে আমার পশ্চিমবঙ্গে বাঙালে বলে পেপার, আর আপনারকে বিহারে বলে আখবার। তো এই বিহারের এই আখবারে, পেপারে, টেলিভিশনে, ইন্টারনেটে হঠাৎ হঠাৎ করে এক একটা খবর চলে আসছে। কি খবর? বলে যে কি আসমান থেকে একখানা পাথর পড়বে, দিয়ে দুনিয়া ভেঙে যাবে। এগুলা খবর আসে না আপনার দিকে? আসে না? এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে 29 এপ্রিল 2020। এটা কোন সাল চলছে? 2021। তবে 2020 সালের 29 এপ্রিল দুনিয়া ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ভেঙেছে কি? ভাঙেনি। যাকে বলে ধ্বংস বা কিয়ামত। তারপরে একবার 2012 সালে ভাঙার কথা ছিল, ছিল না? 2012 সালেও ভাঙার কথা ছিল, তবে 2012 সালেও ভাঙেনি। 2020 সালের 29 এপ্রিল ভাঙার কথা ছিল, তাও ভাঙেনি। তবে কি দুনিয়া ভাঙবে না? কথা বলেন। তবে কি দুনিয়া ধ্বংস হবে না? অবশ্যই হবে। যার সৃষ্টি রয়েছে তার শেষ রয়েছে।
এমনি করে। তবে দুনিয়া ভাঙবে এটা অবশ্যই, কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে হযরতে আদম আলাইহিস সালামের জামানায়, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায়, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায়, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, এমনি করে 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 হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জামানায় দুনিয়া ভেঙে যাবে এই কথাটা কেউ বিশ্বাস করত না। এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় পাহাড়, এত বড় এটা কেমন করে আবার কে ভাঙবে এই কথা বিশ্বাস করতো না। কিন্তু আমার রাসূল এই পৃথিবীতে আসার পরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী যখন তার জমিনে আল্লাহর জমিনে আসলেন, আর আসার কিছুদিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনাকে নবুয়ত প্রাপ্ত করলেন। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহর নবী দয়ার নবীর বিশ্বের নবীর উপরে কোরআন নাজিল করলেন। শুধু তাই নয়, ওই পবিত্র কোরআনে আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন, ওগো নবী বলে দাও তোমার উম্মতিদের বলে দাও, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার সুন্দরী সুন্দরী আওরাতের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, ধন সম্পদ টাকা পয়সা ধন দৌলতের লোভে পড়ে তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না। বিশ্ব জগতের নর নারীরা রে, বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের লোকেরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন বুঝতে পারলে জি ভাই। মানে আমি ভাটিয়া ভাষাও জানি আর বাংলা ভাষাও জানি, আপনারকে দোয়ায় আল্লাহর দয়ায়। কিন্তু বিহারে যখন আসি তখন একটু জাইনা শুনে ভাটিয়া ভাষা কইতে হয়, কেন যে বিহারের ভাটিয়া লোকেরা একদম বাংলা ভাষা যদি ক্লিয়ার বাংলা বলা যায় তো মুখে মুখে তাকায়, আর যখন মধ্যখানে একটু করে ভাটিয়া ভাষা দেওয়া যায় তো যেন নবে মুলবি ওয়াজ জমালছে। এই জন্য মধ্যে মধ্যে একটু করে ভাটিয়া ভরছি, কেন খালি মজা লাগার লেগে। বুঝতে পারলেন কি না? তো স্বপ্ন কাকে বলে? স্বপ্নকে আমরা ভাটিয়া ভাষায় বলি স্বপন। ওই স্বপনটাকে বাংলা ভাষায় বলে স্বপ্ন। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। একটা মানুষ যখন ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে থাকে, ও রাস্তার ধারে ধাওয়াটের উপরে শুয়ে আছে, আর ধাওয়াটের উপরে শুয়ে থাকতে থাকতে তাকে নিন এসে গেছে, ঘুম এসে গেছে, আর ওই ঘুমের অবস্থায় ও স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন দেখছে? স্বপ্নটা দেখছে আমি আমেরিকা চলে গেছি। স্বপ্নে কি দেখছে? আমেরিকা চলে গেছি। কিন্তু ও কি বুঝতে পারছে যে এটা স্বপ্ন দেখছি না আসলে? বুঝা যাচ্ছে কি? স্বপ্ন দেখার সময় কি বুঝা যায়? ও দৌড়াইছে, ওকে 7-8 তাড়ছে, আর ও দৌড়াইছে, ওইদিকে পালাইছে, তখন আর একটা বাঘে তাড়ছে, ও আপর ফাপর খায়, ও চোখ খুলে তাকাইছে, ধাওয়াই শুইতে আছে। তো স্বপ্ন যখন ভেঙে যায় তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি একটু আগে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্ন দেখার সময়ও বুঝতে পারে না যে আমি স্বপ্ন দেখছিল। বুঝতে পারে না। তো এই দুনিয়াটা হলো, এই পৃথিবীটা হলো স্বপ্ন। আজ আমরা বেঁচে আছি, দেখছি যে এরকমই বেড়াচ্ছি, এরকমই চলছি। কতদিন থেকে আছি? 40 বছর থেকে আছি, 50 বছর থেকে আছি, 70 বছর থেকে আছি। কিন্তু যখনই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, মনে হবে যে কি গেলাম আর আসলাম।
এরকম ছোট্ট হয়ে যাবে দুনিয়ার দিনটা আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না। এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয় রে, এই দুনিয়া অল্প কিছুক্ষণে। হ্যালো, এই দুনিয়া অল্প কিছু দিনের জন্য। যেমন এই প্যান্ডেলটা, এই স্টেজের প্যান্ডেলটা সকাল 7টার মধ্যে ভেঙে দেওয়া হবে, ঠিক এই দুনিয়া একদিন ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই কথাটা যখন পবিত্র কোরআনে নাজিল হলো, আর আল্লাহর রাসূল যখন মক্কা মদিনা তায়েফ তথা বিশ্বের মানুষকে যখন বলতে লাগলেন, তখন কিছু কিছু লোকেরা বলতে, এত বড় দুনিয়া আবার কে ভাঙবে? এই গবেষণা করতে 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 ভাই গো, কিয়ামতের কথা পবিত্র কোরআনে একের পর এক আসতে থাকে। কেমন ভাবে দুনিয়াটা ভেঙে যাবে, কি সিস্টেমে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে কেমন হবে, ভেঙে যাওয়ার সময় কেমন হবে, ভেঙে যাওয়ার পরে কি হবে, একটার পর একটা কথা যখন আল্লাহর জমিনে জিবরাইল মারফতে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে লাগলেন, আল্লাহর নবী তখন মক্কা মদিনা তায়েফ বিশ্বের মানুষকে বলতে লাগলেন। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এমনি করতে 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 যখন 2008 সাল এসে গেল, 2008 সালে আমেরিকা এবং লন্ডন এবং থাইল্যান্ড এবং জাপানের 11 জন বিজ্ঞানী তারা বুঝতে পারলো এই দুনিয়া অ্যাকচুয়ালি ভেঙে যাবে। তারা পেপার পত্রিকায়, আখবারে, টেলিভিশনে, ইন্টারনেটে, অনলাইনে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দিল। রে বিশ্ব ভারতের লোকেরা, আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই খবর আপনার দিকে টিভিতে কয়েছিল। তবে একটা কথা আপনারাকে এখানে বানা কথা বলবো না। তবে 2012তে ভেঙে যাওয়ার কথা, 8 সালে কইলে ভাঙবে, কত সালে? 12 সালে। কিন্তু 8 সালেও 12 সালেও ভাঙেনি। আগামী 6 মাস পরে 22 সাল হয়েছিল, তাও দুনিয়া এখন পর্যন্ত ভাঙেনি। তবে কি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। তবে কেমন, তবে কিভাবে ভাঙবে? আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যেইভাবে পাওয়া যায়, এই দুনিয়া সেইভাবেই একদিন আমাদের কাছ থেকে নিরাকার